বিশ্বাসের কোনো বিশ্বাস আছে? গতকাল রাত্রে 9টার পরে ঢাকার বেইলি রোডে কাচ্চিবাই রেস্টুরেন্টের নিচ তলায় আগুন লেগেছে। সে আগুন লেগে প্রায় 48 জন লোক আগুনে পুড়ে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর মধ্যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সরাইল শাহবাজপুর খন্দকার বাড়ির এক ফ্যামিলির 5 জন মারা গেছে। আমি সর্বপ্রথম তাদেরকে আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাদের মরণটাকে শাহাদতের খাতায় লিখে দেন। এখানে একটা বড় ধরনের বার্তা আছে। এক ফ্যামিলির 5 জনের মধ্যে যিনি কাউসার সাহেব, তিনি ইটালি প্রবাসী। তার স্ত্রী স্বপ্না বেগম, তার প্রথম মেয়ে সৈয়দা কাশফিয়া, দ্বিতীয় মেয়ে সৈয়দা নূর, এরপরে ছেলেটা হলো সৈয়দ আব্দুল্লাহ। সবার কাগজপত্র হয়ে গেছিল, সে ইটালি নেওয়ার জন্য সব কাগজপত্র ওকে। সে ইটালিতে পাড়ি জমার আগে এই পৃথিবী ছেড়ে আখিরাতে পরপারে পাড়ি দিয়েছেন। সে নিজেও জানতেন না যে রাতের খাবার খেতে গেলে মৃত্যু লাশ হয়ে ফিরতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটা চমৎকার অভূতপূর্ব একটা নিদর্শন যে জন্মেছি ভবে যেতে হবে, 2 দিন আগে কিংবা 2 দিন পরে, স্বাভাবিক কিংবা অস্বাভাবিক। ওয়ামা তাজরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তুমি তো জানো না কোন জায়গায় তোমার মৃত্যু হবে। যুবক, আপনাকে বলছি, এইমাত্র হাসতেছেন, মোবাইল টিপতেছেন, একটু বুকে ব্যথা হয়েছে, অ্যাম্বুলেন্সে ঢুকিয়েছে, রাস্তা আপনার সামনে আজরাইল আসতে পারে। যেই কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল চলে আসতে পারে। এই জন্য সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। এই রমজান মাস আসতেছে, অনেক রমজানে আপনার মা আপনাকে ডেকে সেহরি খাওয়াইছে, এমন অনেক মা কবরে চলে গেছে, সেই মায়ের মধুমাখা ডাক আর শোনা যাবে না। অনেক বাবা খালি ব্যাগ নিয়ে বাজারে গিয়েছেন, বাজার থেকে ছেলে মেয়ের জিহ্বার টেস্টের দিকে তাকিয়ে তাকিয়ে বাজার করে এনেছিলেন। সেই বাবা এবার রমজানে ঘরে নাই, যেমন আমার বাবাও নাই। সেই বাবা এখন কবরে। বাবাকে বিদায় করতে গিয়ে যে আনুষ্ঠানিকতা ছিল, সেই আনুষ্ঠানিকতা আপনার জন্য আমার জন্য অপেক্ষা করতেছে। মরে গেলেই মাইকিং হয়, মরে গেলেই সাদা ড্রেস কিনা হয়, মরে গেলেই গরম পানির জল করা হয়, গরম জল করা হয়, মরে গেলেই খাট চলে আসে, মরে গেলেই অনেক মানুষের সমাগমে চিরবিদায় দেওয়া হয়, মরে গেলেই কবরে শোয়ানো হয়। এর একটা অনুষ্ঠানও কিন্তু আপনার ক্ষেত্রে বাকি থাকবে না। মুরব্বী, দাড়ি পেকে গেছে। যুবক, তুমি নওজোয়ান, কিন্তু মৃত্যুর কোনো সময়, যেই কোনো মুহূর্তে আপনার জীবনের চাকা থেমে যাবে। ইন্না লিল্লাহি, বলেন না, বলেন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার অত্যন্ত স্নেহাস্পদ রেজাউল করিম আপনাদের সন্তান না, বিদেশ থেকে প্রচুর ফোন করেছে।
সংগঠনের অনেক ছেলেরা কাজ করতেছে শুনলাম, সভাপতির বক্তব্য আমি অত্যন্ত অভিভূত হয়েছি, খুব দারুণ বক্তব্য দিয়েছেন। একতা লাগবে, একতা ছাড়া হবে না। যদিও ইটস হার্ড রিয়েলিটি, এটা কঠিন বাস্তবতা, কিন্তু মনে রাখতে হবে ইউনিটি স্ট্রেংথ, একতাই শক্তি। সৎ কাজে শত বাধা আসবে, সবগুলোকে উপেক্ষা করে আল্লাহর ওলির উসিলায় সামনে এগিয়ে যেতে হবে। বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে, হায়াতের মালিক কে? আল্লাহ বলছেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয়ই তিনি, যিনি তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। জবানটা খুলে বলুন, শুরু এবং শেষের মালিক কে? সে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, সে আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে, ঠিক কিনা বলেন? মাথার উপরে একটা আকাশ আছে, একটা আকাশ থেকে আরেকটা আকাশ যাইতে 500 বছরের রাস্তা। প্রথম আসমানটা দুধের চাইতে সাদা, দ্বিতীয় আসমানটা লোহা দিয়ে বানাইছে, তৃতীয় আসমান তামা দিয়ে বানাইছে, চতুর্থ আসমান লৌহিত স্বর্ণ দিয়ে বানাইছে, এরপরেরটা ইয়াকুত পাথর দিয়ে বানাইছে। এত ভারী একটা আসমান আমাদের মাথার উপরে, একটাবার খেয়াল করে দেখেন, একটা আসমানের ভিতরে আমার আল্লাহ একটা খুঁটির ব্যবস্থা করে নাই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি, যিনি আসমানটার স্তরে স্তরে বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। ব্রেনটা ওয়াশ করেন, কোন মালিকে আমাকে পাঠাইছে, যিনি আমাদেরকে নিয়ে যাবেন, থাকার কোনো রাস্তা নাই। এই জন্য আমার জীবন যিনি দিয়েছেন, জীবনের চাকাকে থমকে দিবেন একজন, তিনি কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। সব কিছুর মালিক আল্লাহ। প্রকাশ্য গুনাহ করেন, গোপনে গুনাহ করেন, সব দেখেন একজন। জবান খুলে বলুন তিনি কে? আহা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণী মরণশীল, কেউ থাকতে পারবে। তাহির হুজুর আসলে হাজার হাজার লোক, দিনে আজকে মাহফিল করেছি হাজার হাজার লোক, হাজার হাজার। প্রথম গেছি প্রাইভেট কার দিয়া, ওখান থেকে নামা গেছি সিএনজি দিয়া, পরে গেছি নৌকা দিয়া, এরপরে গেছি মোটর সাইকেল। একদিনে 4টা যানবাহন।